সকাল 11টা থেকে এখন পর্যন্ত 7টা পেরিয়েও এই অবস্থান কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যেই যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এবং তারা ক্ষোভ জানিয়েছেন যে জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে যেতে না যেতেই এই সময়ে এসে পুনরায় কোটার বিরুদ্ধে নামতে হচ্ছে এবং বৈষম্য দূরীকরণের জন্য রাজপথে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তারা হামলার শিকার হয়েছে, এই অভিযোগটুকু তারা করেছেন। আমাদের ঠিক এই যেই স্থানটি, এখানে কিছুক্ষণ আগেই এসেছিলেন বুয়েটের ভিসি এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, যেখানে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে, যারা মূলত এই শিক্ষার্থীদের উপরে নেকারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। একই সাথে শিক্ষার্থীদেরকে তিনি সবশেষ বক্তব্যের একদম শেষে আহ্বান জানিয়েছেন বাড়ি ফিরে যাওয়ার জন্য। এবং তিনি বলেছেন যে কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট রয়েছেন প্রশাসনের, তাদের সাথে কথা বলে এই যৌক্তিক দাবিটুকু আদায়ের চেষ্টাটুকু তারা সর্বোচ্চ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভাবে চালিয়ে যাবেন। একটু আমাদের যারা দর্শক রয়েছে তাদের অনেকেরই হচ্ছে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে তারা জানতে চেয়েছেন যে এই যে 3 দফা দাবি ছিল, যে দাবিকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন, এই 3 দফা দাবিটি মূলত কি। এবং একটু যদি সেই 3 দফা দাবির অংশবিশেষ তুলে ধরি, সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেই নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমনা পদে প্রবেশের জন্য যেই নিয়োগ প্রক্রিয়া রয়েছে, এখানে তারা বলেছেন যে নিয়োগ পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম যেই বিএসসি ডিগ্রিধারী সেটি কিন্তু হতেই হবে। এবং শিক্ষার্থীরা পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু এই যেই কোটা পদ্ধতি কিংবা বৈষম্যের বিষয়টি, এটি সম্পূর্ণ দূরীকরণের মধ্য দিয়ে তারা শেষ করতে চাচ্ছেন। এবং শিক্ষার্থীরা যেটি আহ্বান জানিয়েছেন যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যাতে তারা কমিটিতে সন্তুষ্ট নয় এবং এই কমিটি আসলে পুনর্ভাবে গঠিত করে তাদের সেই যৌক্তিক দাবিগুলো আদায় করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটি হবে তারা রাজপথ ছেড়ে যাবেন না। এই ছিল আমার কাছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। জুমাতুল বিদা শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সে খবর জানাচ্ছিলেন তিনি।